मारवाड़ी फोन भी कार्यक्रम हो रहा है उपस्थित हुए हैं तो मैं श्री गोपाल लामा जी खड़े हैं जो তাড়াতাড়ি করে এখন কী কালকে আনছিলাম সেগুলো দেখাইনি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। এখন যাচ্ছি মমতা দিদির মিটিং আছে, মিটিংয়ে যাচ্ছি। 19 তারিখে ভোট, আজকে হচ্ছে কি মমতা দিদি আসতেছে আমাদের শিলিগুড়িতে, সেখানেই যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যাই বাস নালে ছাড়িয়ে দিবি। সব কিছুকেই মজা নিতে লাগে, যা খুশি তাই যা খুশি। তোমরা দেখলা যে বাসে করে আসলাম, সুনিতার পাশে আমি বসে আসলাম। তো এখন হচ্ছে কি এই যে অনেকটা দূরে আমাদেরকে বাস নামায় দিছে, তারপরে কিন্তু খুব হাসি ঠাট্টা করতে করতে আমরা হচ্ছে গিয়ে এই যে মানে হাঁটে হাঁটে যাচ্ছি। অনেকটা দূরেই নামায় দিছিল, সব কিছুকেই মজা নিতে হয়, এটাই আর কি আমি বলতেছিলাম। মানে কোনো জিনিসকে মানে মন মরাভাবে আমরা কিন্তু নেই না একদমই। দেখো রেলিতে আসছি, তো সেই রেলিতেও মানে এত মজা করতেছি, তো পুরো হাসাহাসি। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এই যে দিদি চলে আসলো, মানে মমতা দিদি, এটা আমার সেবিকা দিদি আমাদের আগে স্টেজে উঠে আছে, কিন্তু তোমাদেরকে লাস্টে আমি ফটো দিয়ে দিচ্ছি যে একদমই দিদির পেছন দিকে পার্পল কালারের শাড়ি পরে আমাদের সেবিকা দি বসে আছে। আর হচ্ছে কি এই যে মানে যেখানে দিদির আর কি স্টেজ বানানো হয়েছিল তার উল্টা পাশে রাস্তায় আমরা হচ্ছে কি একটা জায়গায় দাঁড়াইছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর সুনিতার মেয়েও ছিল সঙ্গে। তো এই কারণে মানে ওই ভিড়টার ভেতরে ঢুকতে পারতেছিলাম না। অনেকক্ষণ পরে তাও একটু হচ্ছে গিয়ে সামনে গেছিলাম, মমতা দিদি স্টেজে ওঠার পরে একটু দেখে ভাষণ শুনে তারপরে আমরা ওখান থেকে আসি। এই যে দেখো আমি রিয়ান বাবার সাথে আসতেছি, আমরা তো বাসে আসছি তবে আলাদা আলাদা আসছি, এখন হচ্ছে কি একসাথেই যাচ্ছি। তো হচ্ছে এখন এই যে একটু তোমরাও ভাষণ শুনো মমতা দিদির। তারপরে এই যে মনের মাথায় আমাদের গাড়িটা রাখা ছিল, সেখান থেকে আমাদের স্কুটিটা নিয়ে এখন পেট্রোল পাম্পে আসলাম পেট্রোল ভরতে। আর এতটা রোদ ছিল না, এখন আর শরীরটা চলতেছে না, তবে পেট্রোল ভরে নিয়ে একটু সুনিতার বাড়িতে যাব। আমি আবার এই গাছতলাটায় বসেছিলাম, আর এখানে না পেট্রোল দিতে যে এতটা টাইম লাগায় ভালো লাগে না একদম। তো তারপরে হচ্ছে রিয়ান বাবা এই যে গাড়িতে একটু হাওয়াও দিয়ে নিল চাকায়। এই যে এখন আসলাম সুনিতার বাড়ির থেকে ওই প্রসাদটা নিয়ে। কালকে আগের দিন রাতের বেলা নীল পূজা হয়েছিল, তো সেই প্রসাদটা একজনের বাড়ি থেকে দিছে, সুনিতা আবার আমাকে দিল, তো সেটা নিয়ে আসলাম। এত টেস্ট ছিল, মানে খিচুড়ি প্রসাদটা আমার বলার মতো না। আজকে তো সংক্রান্তি, তো অনেক কিছু রান্নাবাড়ি করছিল, সেগুলো আমি কিছুই ভিডিও করিনি। মানে রিলস ভিডিও বানাইলে পরে না আমি ব্লগ ভিডিওর জন্য ভিডিও বানাইতে ভুলে যাই, মনে জন্য তো ভিডিও তো বানাইলামই এরকমটা। তো যারা যারা দেখতে চাও কী কী আজকে আমাদের মেনু ছিল অবশ্যই রিয়া সরকার আমার প্রোফাইল থেকে দেখে নিও। তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে বসলাম, আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে ক্যাডবেরি সেলিব্রেশন, এইটা হচ্ছে গিয়ে আমাকে এই যে আমাদের ডান্সের যে পিকু ভাই আর পিকু ভাইয়ের বউ ওরা দিছিল, মানে ওদেরকে বার্থডেতে সে কিছুই তো হই নাই, কী করবো আর। তো হচ্ছে গিয়ে ওদেরকে আমি কেক মিষ্টি এগুলো হচ্ছে গিয়ে দিয়েছিলাম, তো ওরা আবার আমাকে গিফট এনে দিচ্ছে। আমি বললাম কী দরকার ছিল, বলে কি এটা আমাদের তরফ থেকে। তো যাই হোক ভালোবাসি দিচ্ছে, সব কটাই শেষ, দুটো আছে এখন। রিয়ান খাইছে, আমি খাইছি, ডোনাকে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে বসলাম, একটু পরেই আবার যাইতে হবে মারোয়ারি ভবনে, সেখানেও মিটিং আছে 5:30 থেকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মারোয়ারি ভবনের ভেতরে আমিও কোনোদিন যাই নাই, তো আজকে যদি যাই ভিডিও করার মতো যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমাদের শিলিগুড়িতে শেরপুর রোডে যে মারোয়ারি ভবন আছে সেখানে। ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে, এখন যাচ্ছি মারোয়ারি ভবন, চলো। তো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখো আকাশটা কি ভালো লাগতেছে আমার, মানে উপর দিকে। তো এখন হচ্ছে কি এই যে রিয়ান বাবা চাবি দিতে গেছিলো, রিয়ান আবার
মানে পিছা লাগছে, ও যাবে, তো ওকে নিয়েই কিন্তু আমরা তারপরে গেছিলাম। এই যে এখন রোড দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না মারোয়ারি ভবনটা, এই 10 মিনিট মতন লাগে, তার থেকেও হয়তো কমই লাগে, 10 মিনিট আমি মানে বেশি বলে ফেলাইলাম। তো চলে আসলাম। আজকে হচ্ছে কি মারোয়ারি ভবনের মানে ভেতরে ঢুকবো আমার দিদির মানে থোড়াতে। দিদি এখানে ইনভাইট করছে আমাদেরকে, এই জন্যই আমরা যাইতে পারতেছি, নাহলে তো কোনো মনে করো সেরকম আমাদের মারোয়ারি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম চেনা জানা কেউই নাই যে এখানে ইনভাইট করার মতো। তো যাই হোক, এখানে ঢুকে নিয়ে সুন্দর একটা মন্দির বানানো, এই যে দেখো খুব সুন্দর মন্দিরটা। তারপরে উপরে উঠে নিয়ে এখানে আবার মানে ওই যে হয় না মারোয়ারিদের পাঞ্জাবিদের ওই যে ওদের যে কী বলে ওটাকে জাগরাতি নাকি কি বলে আমি ঠিক জানি না, ভুল বললে পারে তোমরা আমাকে একটু ক্ষমা করো। তো হচ্ছে গিয়ে সেরকম অনেক চেয়ার টেয়ার দেওয়ার ছিল মানে নিচের ফ্লোরটাতে। তো আমি ভাবছি হয়তো ওখানেই, তবে আমাদেরই চেনা জানা একটা কাকু ওখানে দাঁড়াইছিল, বললো টিএমসির মিটিংয়ের জন্য, তো এখানে না উপরতলায়। তারপরে এই যে উপরতলায় হল রুমে চলে আসলাম। দেখো এত সুন্দর করে মানে ভেতরটা সাজানো, এখানে যে মিটিং হয় বোঝাই যাচ্ছে না, তবে এখানেই হয়তো বিয়ে টিয়ে হয়, আমি ঠিক জানি না। তো তোমরা কে কে জানো আমার ভিডিও দেখতেছো যারা, তাদের মধ্যে তো তোমরা একটু জানলে কমেন্ট করো। অনেকেই তো এখন পাড়ার দেখো ভিডিও, ওটা এখানে কি বিয়ে টিয়ে স্টেজ বানাও সেটা জানলে অবশ্যই কমেন্ট করো। তারপর বিভিন্ন এখানে অনেক রাখছিল আমাদের টিফিনের জন্য, জিলাপি ছিল, জিলাপিটা তো দুধ ছিল, তারপরে হচ্ছে চাট ছিল, পকোড়া ছিল, চা ছিল, অনেক কিছু ছিল। তারপর আমি জিলাপি খাইছি আর সবার লাস্টে একটু চাট খাইছি। আর এখানে একে একে সব মনে করো পার্টির লোকরা আসতেছে, বড় বড় নেতা মন্ত্রীরা সব আসতেছে। তোমরা দেখো আমি সবাইকে ঠিক চিনি না, তবে ওই দেখো এক কোনায় আমাদের দিদি দাঁড়ায় আছে, পরে ওদিকে বসবে। আর কিন্তু সবাইকে এখানে পাগড়ি পরা দিচ্ছে, ওই যে মানে জেঠুটা যে আছে অরেঞ্জ কালারের ড্রেস পরে সে। তা আমার কথা বলতে হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু মানায় নিও, কারণ এই সমস্ত পার্টির ব্যাপারে হয়তো গুছায় কথা বলতে পারি না, তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলছি। তবে এখন পার্টির পিছনে যখন অনেক দৌড়াই এই জন্যই আর কি বলছি। আর এইদিকে দেখো এই যে আমাদের দিদি পাগড়ি পরে মানে দাঁড়ায় আছে, আমি ওটাকে ভিডিও করছি। আমি সত্যি আমি মন থেকে বলতেছি, আমি দিদিকে অনেক 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 ভালোবাসি, কেন জানি না, আমার মানুষটাকে প্রচণ্ড ভালো লাগে। কিসের জন্য ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি না। তারপরে হচ্ছে কি এই যে দেখো আমাদের মাননীয় গৌতম দেব মহাশয় তিনি আসলো একটু আগেই, তোমরা দেখতে পেলে। এখন হচ্ছে কি এই যে চুল ঠিক করলো, এটা কিন্তু আমাদের সেবিকাদির দাদা বিবেক গুপ্তা, একদম নিজের দাদা। তিনি হচ্ছে কি কলকাতায় মানে থাকে, তো এখানে আসছে আজকে। তারপরে এই যে দেখো আমরা সবার লাস্টে মানে বাড়ি যাওয়ার পালা এখন, তো তার আগে ভাবলাম একটু চাটটা টেস্ট করে যাই। সবাইকে দেখতেছি চাট খাচ্ছে, 1 প্লেট 2 প্লেট 3 প্লেট করে। আমি হচ্ছে কি 1 প্লেট নিয়েছিলাম, আর ওটা কিন্তু হাতে আমার দিদি ফোন করতেছিল, এই কারণে আমি দিদিরটা ধরেছিলাম। আর আমি সবাইকে খালি বলি আমাকে একটু ভিডিও করে দাও, ভিডিও করে দাও। তারপরে এই যে মাননীয় মানে গৌতম দেব তিনি ভাষণ দিচ্ছিল, আমরা যখন আসতেছিলাম অনেকটা টাইম আমি বসেছিলাম ওনার হচ্ছে গিয়ে ভাষণ শোনার জন্য, কারণ লাইভ আমি ওনার ভাষণ শুনি নাই কোনো দিন, তাকেও আমার খুব ভালো লাগে। তো হচ্ছে কিছু কিছু লোক আছে মানে তাদের ব্যাপারে কিছু না জানলেও না কেন যেন ভালো লাগে, আমার এই মানুষগুলোকে খুব ভালো লাগে। তো হচ্ছে কি জানি অনেকেই হাসবে আমার কথা শুনে, তবে আমার যেটা মনে আছে মানে আমি সাদা মনে সেটাই বললাম। যার যার হাসি পাচ্ছে হাসো, আর কি বলবো। তা এখন আমি দেখো আবার মার্কেটে চলে আসলাম, কারণ কি বাবা আবার টাকা দিল ডোনার আর রিয়ানের জামা কিনতে। এখন বাজে প্রায় 9টা, পয়লা বৈশাখের জামা কেনার টাকা দিল, তো ভাবলাম যে একবার মার্কেটেই চলে আসি। আমি বাড়িতে গেছিলাম সেই মারোয়ারি ভবন থেকে, তো রিয়ান বাবাকে বললাম নিয়ে আসো, বললো আমার একটু মানে কাজ আছে এই কারণে আমি এখন যেতে পারবো না, তো তুমি যাও। আমি তারপরে টোটোতে করে আসলাম। তো গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। কালকে রাত্রেবেলা আমি আর ভিডিওটা শেষই করতে পারিনি, তো চলো তাড়াতাড়ি করে এখন কী কী কালকে আনছিলাম সেগুলো দেখাইনি, আমি ভিডিওটা শেষ করি। কারণ কি
এখন আবার যাচ্ছি একটু ঘুরতে। একটা কুর্তি এনেছিলাম, একটা কুর্তি। বিয়ানের জন্য এই গেঞ্জি সেটটা আছে, কিন্তু ছোটো জিনিসে পাল্টাই দিতে হবে। খুব সুন্দর জামাটা। আর এটা হচ্ছে গিয়ে রিয়ানের আর একটা ঠাম্মি দিছে, মানে রিয়ানের বাবার মামি হবে, নিজের মামি, মামা মামি ওরা দিছে এটা। এখন একদমই টাইম নেই কথা বলা, তো চলো এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। তো এই সেই হচ্ছে গিয়ে আমাদের দিদির ফটো, মমতা দিদির সাথে লাস্টে যেটা আর কি তোমাদেরকে দেখা বললাম। তো চলো টাটা, গুড নাইট।